বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গাজর দিয়ে উচ্ছে ভাজি। আর এই ভাজিটা খেতে অনেক সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো উচ্ছে, করলা আলাদা আর উচ্ছে আলাদা। এটা হলো উচ্ছে বলে, আমাদের দেশে বলে উস্তা। আর এটাই আমি ভাজি করব। আমি সবসময় আপনাদের তাজা সবজিগুলো আমি দেখানোর চেষ্টা করি। দেখেন, এগুলো খুব ভালো, একটু পচা নেই। এরকম গৃহস্থের থেকে তো আনছে, ট্রাকে করে বস্তায় করে আনছে, তার জন্য একটু দাগ হয়েছে, কিন্তু খেতে অনেক একটা গ্রান আসবে ভাজি করলে। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, আর নিয়েছি দেশি পেঁয়াজ। গাজরটাও আমার দেশি গাজর, দেখেন ছোট ছোট, গৃহস্থের থেকে আনা। এটা দিয়েই আমি ভাজিটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। উচ্ছে ভাজিটা আমার কাটা হয়ে গেছে। আমি এখন রান্না চলে আসছি। রান্না করব কীভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। ভাজিটা আমি কুটে কাটে নিচ্ছি, কিন্তু ধুই নাই। আমি এখন ধুয়ে নেব। আমি আপনাদের দেখালাম যে এইভাবেই আমি কুটা কাটা করে নিয়েছি। এখানে আমার দোয়া টোয়া সব আছে, এগুলো দোয়া, আর এটা দোয়া না, আমি এটা ধুয়ে নিব। রান্না একদম সিম্পল বিষয়। যারা না রান্না করতে পারে তাদের জন্য কঠিন হয়ে যায়, তারা অনেক লাগে বুঝি। আগে ফেসবুকে দেখতাম রান্না বাড়া করতো, সেটা আমি দেখে আপনাদের থেকে অনুপ্রেরণা জাগাইলাম যে আপনারাও রান্না করেন, আমিও রান্না করা ফেলে আমি একটু দেখি, চেষ্টা করি পারি কি না। তারপরে তো দেখে যে ফেসবুকে অনেক কিছুই দেখতে শেখার মতো অনেক কিছুই আছে, অনেকেই দেখে শিখতেছে, অনেকেই অনেক সুন্দর সুন্দর রান্না করে। অনেকের রান্না দেখে আমার খুবই ভালো লাগে। আমার রান্না তার কাছে কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমি অনেক আগের রান্না করি। আমার মা, দাদিরা, চাচিরা যে রান্নাটা করতো সেটা কোনভাবে আমি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমার ভাজিটা দেওয়া হয়ে গেছে। ভাজিটাতে আমি কোনো কিছুই দিব না, সামান্য একটু লবণ দিব, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো গাজর তো আমি দিয়েছি অলরেডি, আরও দিব, আর দিয়ে দেবো কাঁচামরিচ। আর সবগুলো দিয়েই ভাজিটা করব। আর এই উচ্ছে ভাজির মধ্যে বেশি করে পেঁয়াজ দিতে হয়। আমি পেঁয়াজ দিতে পারি নাই, পেঁয়াজের অনেক দাম, তারপরও একটা দিছি। আর পেঁয়াজটা দেওয়া হয় তিতা লাগে তার জন্য, কিন্তু আমি গাজরটা দিলাম যেহেতু উচ্ছেটা অনেক তিতা, আর তিতার জন্যই খেতে হয়, সেটাই আমি গাজর দিয়ে আমি তিতার স্বাদটা একটু লাঘব করার জন্য এখানে গাজরটা দিলাম। আর গাজরটা অনেক সুন্দর একটা খাবার, অনেক হেলদি একটা খাবার। আপনারা অবশ্যই একবার ভাজি করে খেয়ে দেখবেন এরকম করে। অনেকে করলা ভাজি করে মুচমুচে করে, আমি ওরকম করি না। আমারটা একটু সবুজ সবুজ থাকবে কালার। আমি সামান্য একটু হলুদের ফাঁকি দিব, অল্প একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম। আর ভাজিটা কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিলাম, কীভাবে রান্নাটা করলাম, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে আপনারা এরকম রান্না করে খাবেন। আমার ভিডিওটা দেখে অনেক কিছু শিখার আছে, আপনারা শিখে নেবেন। আমি শিখাবো কি, আপনারা দেখে শিখে আবার আপনার শ্বশুর শাশুড়ি দেওয়ার বাসুরদের রান্না করে খাওয়াবেন স্বামীরে, তারাও খুশি, আপনিও খুশি থাকবেন। আমার ভাজিটা আরও 10 মিনিট সময় লাগবে দিতে। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে। আর এই ভাজিটাতে আমি কী কী মশলা উপকরণ দিয়ে ভাজিটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। দেখেন আমার ভাজিটা একটু সবুজ সবুজ, আমি কাঁচা সবুজ সবুজ রাখি, কিন্তু আমার ভাজিটা কাঁচা না, সিদ্ধ হয়েছে। দেখেন ফুল সিদ্ধ হয়ে গেছে। আর এই ভাজিটা অনেক সুস্বাদু উচ্ছে ভাজি। আপনারা যারা উচ্ছে ভাজি পছন্দ করেন অবশ্যই জানেন। হ্যাঁ, আমি এখন নামিয়ে নিব। সব কিছুতে একটু ডেকোরেশন করলে অনেক ভালো লাগে, তাই একটু ডেকোরেশন করি। এটা আগের দিনে মা চাচিরা তো ডেকোরেশন করতো না, সেটাই আমি হালকা পাতলা যাই পারি করি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, না টেনে দেখতে থাকুন। আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।